হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। শীতকাল চলে আসলো আর শীতকালীন সবজি দিয়ে আজকে রান্না করব শুটকি দিয়ে। তো এখানে দেখুন টমেটো নিয়েছি, কাঁচা সিম, আলু আর শুটকি দিয়ে রান্না করব। এগুলো সুন্দর করে কেটে আমি ধুয়ে নিয়েছি। তারপরে এখন আমি রান্নায় চলে যাব। তো চলুন রান্নায় চলে যাই। তো প্রথমে একটি কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা গরম হলে এখানে দিয়ে দিব 3 টেবিল চামচ তেল। তেলটাকে একটু গরম করে নিব। তারপরে এর ভিতরে দিয়ে দিব লবণ, দিয়ে একটু নেড়েচেড়ে নিব। আর তারপর এর ভিতরে দিয়ে দিব শুটকিটা দিয়ে আমি 1 মিনিটের মতন একটু তেলে ভেজে নিব। এই টাইমে কিন্তু একটা সুন্দর স্মেল আসে। তো ঠিক এই পর্যায়ে আমি সুন্দর করে 1 মিনিট ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে। তো এই পর্যায়ে দিয়ে দিব এখানে 1 চামচ পেঁয়াজ কাঁচামরিচ বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ মরিচ বাটা আর 1 চামচ দিয়ে দিব হলুদ। দিয়ে তেলের সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি 1 মিনিটের মতন। তারপর এর মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণের পানি। পানিটা দিয়ে সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 2 থেকে 3 মিনিট কষিয়ে নিলাম। তো দেখতেই পাচ্ছেন আমি 2 থেকে 3 মিনিট কষিয়ে নিয়েছি। আর কালারটা কি সুন্দর এসেছে। তো আমি একটু নেড়েচেড়ে দিচ্ছি। তারপরে এর ভিতরে দিয়ে দিব কেটে রাখা আলুটা আগে দিতে হয়, কারণ যেহেতু টমেটো দিব, টমেটোতে টক ভাব থাকে, তার জন্য কিন্তু আলুটা সিদ্ধ হতে চাবে না। তার জন্য সবসময় আলুটা আগে দিয়ে নেবেন। তো এই পর্যায়ে আমি আলুটা দিয়ে সুন্দর করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর ঢাকনা দিয়ে ঢেকে দিব আলুটা একটু সিদ্ধ হওয়ার জন্য। এখানে কিন্তু আমি আলু পুরোপুরি সিদ্ধ করব না, আমি এখানে 60% আলুটা সিদ্ধ করে নিব। তো দেখতেই পাচ্ছেন আমি আলুটা নেড়েচেড়ে দিয়ে নিই। তারপরে দেখাচ্ছি আপনাদের, এটা কিন্তু আমার 60% সিদ্ধ হয়ে গেছে। এটা রান্না করেছি মাত্র 5 মিনিট। 5 মিনিটেই কিন্তু এটা 60% সিদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো এই পর্যায়ে এখন আমি আর বাদবাকি কেটে রাখা সবজিগুলো এখানে দিয়ে দিব। তারপরে এটাকে আমি ভালো করে একটু নেড়েচেড়ে নিব। ভালো করে নেড়েচেড়ে মশলাটার সাথে একটু মিশিয়ে নিচ্ছি। 2-1 মিনিট এরকম করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব। তারপর এর ভিতরে দিয়ে দিব সামান্য পরিমাণের পানি। পানিটা দিয়ে একটু নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই অল্প পানিটা দেওয়ার কারণে আপনার তরকারিটা সিদ্ধ হয়ে যাবে আর এখানে কোনো পানি অ্যাড করতে হবে না। তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে। তো আমি একটু নেড়েচেড়ে দিচ্ছি আর কালারটা দেখছেন সিদ্ধর মতন হয়ে এসেছে। তো এরকমভাবে আমি ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 30 মিনিটের মতন রান্না করে নিব। তো আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 30 মিনিটের জন্য। এটাকে রান্না করে নিব। তো এই পর্যায়ে দেখেন আমার আলু, সিম এবং টমেটো সবই সিদ্ধ হয়ে গেছে আর তরকারি কালারটাও কত সুন্দর চলে এসেছে। আর এখানে কিন্তু ঝোল দেখা যাচ্ছে, কিন্তু আলু যেহেতু দিয়েছি এই ঝোলটাও থাকবে না, তার জন্য এই পর্যায়ে কিন্তু চুলার জালটাকে বন্ধ করে দিবেন। কারণ এই পর্যায়ে যদি চুলার জালটা বন্ধ না করা হয় তাহলে কিন্তু একটু মাখা মাখা হবে না। তো আমি এই পর্যায়ে চুলার জালটা বন্ধ করে নামিয়ে নিচ্ছি আর আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি ঠান্ডার পর। তো দেখতেই পাচ্ছেন আমি সার্ভ করে দিলাম।
ঠান্ডা হওয়ার পর কিন্তু একটু ঝোল নেই, এটা কিন্তু মাখা মাখা হয়েছে আর দেখতেও কতটা লোভনীয় হয়েছে। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। আশা করি আপনাদের কাছে আমার ভিডিওগুলো ভালো লাগে। আসসালামু আলাইকুম।